Sir, welcome back again, sir. বাহিরচর সংযোগ সেতু অথবা নালুয়া বাহিরচর সেতু উদ্বোধনে যারা উপস্থিত হয়েছে, বিশেষভাবে উপস্থিত হয়েছেন প্রতিমন্ত্রী মহোদয়। এখানে আরো উপস্থিত আছেন দুজন অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি, একজন পটুয়াখালী 1, আরেকজন আমি যদি ভুল না করি বরিশাল 6। এই সেতুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুটি আসনকে যুক্ত করছে, বরিশাল 6 এবং পটুয়াখালী 1কে যুক্ত করছে। আর আরেকটু বিস্তৃত হয়ে এটা যুক্ত করবে পটুয়াখালী 1কে বরিশাল এবং ঢাকার সাথে বিস্তৃতভাবে এবং অনেক হাইওয়ের সাথে যোগাযুক্ত করে দেবে এই ব্রিজটা যদি কার্যকর হয়, যার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। সেই উদ্বোধনে যারা আরো উপস্থিত আছেন, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ডিসি এসপি সহ অন্যরাও আছেন। এবং আমি ইতিমধ্যে জেনেছি চাইনিজ যে ফার্মটি এই সেতুটি নির্মাণ করবে তারা বেশ দক্ষ, যোগ্য এবং বড় কাজ করার, নিখুঁত কাজ করার অভিজ্ঞ, তাদের সেই সক্ষমতা আছে। আমরা সেরকম একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য। তো সবাই মিলে আমরা আজকে বৃষ্টি উদ্বোধন করতে চললাম। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে এই বৃষ্টির কাজ শেষ হবে। ইতিমধ্যে আমি জেনেছি এই বৃষ্টি সম্পন্ন হলেই আমাদের মূল যে লক্ষ্য সেটা সম্পূর্ণ হচ্ছে না, আরেকটি ব্রিজের প্রয়োজন এর পরের নদীতে, যেটার উপর দিয়ে দুটি ফেরি পার হয়ে আমরা এসেছি। এর পরের নদীতে এরকম একটা ব্রিজ যদি হয় তাহলে একেবারে এই পটুয়াখালী আর বরিশালের মধ্যে যুক্ত হয়ে হাইওয়ের সাথে আমরা ঢাকাগামী যাত্রাটা একেবারে সহজ করতে পারি, নিরাপদ করতে পারি এবং বিস্তৃত করতে পারি, আমার যা বিশ্বাস। সেটার কারণ ওখানকার বরিশাল 6-এর এমপি আবুল হোসেন ভাই আমাদের কাছে দাবি করেছেন, অলরেডি ডিও লেটার হাতে ধরিয়ে দিয়েছে। মানে সরকার সিরিয়াস, মন্ত্রী পরিষদ সিরিয়াস, মেম্বার অফ পার্লামেন্ট আরো সিরিয়াস। তিনি আর দপ্তর বন্ধ যেতে চান নাই, ডিও লেটার হাতে দিয়ে দিয়েছেন যে ওই ব্রিজ করতে হবে। আমিও তাকে আশ্বস্ত করেছি, আপনার প্রসিডিউরটা ডিজাইনটা অনেকটা করা আছে, ফান্ডিংটার একটা ফ্যাক্টর আছে, সেটা নিয়ে আলোচনা করে দুটি ব্রিজ কিভাবে এখানে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমি এবং প্রতিমন্ত্রী দুইজনই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আপনারা এই এলাকার মানুষ প্রায় 1380 মিটারের একটা ব্রিজ এটা হতে যাচ্ছে এবং আমি নিচে দেখেছি সৌন্দর্য বর্ধনের বেশ কিছু কাজ এখানে আছে, যেটা বাস্তবায়ন হলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন, অর্থনীতিতে সরাসরি অবদান, কর্মসংস্থান এবং শিল্পায়ন অথবা কৃষি বাজার যেটা বলা হয়, কমিউনিকেশন তো অল অফ পিপলকে হচ্ছে কানেক্টিভিটি করা মূল স্ট্রিমের সাথে। তো সেটার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা না, যুগান্তকারী ভূমিকা পালন করবে। আপনারা একটা যেটাকে বলা হয় দুই মেম্বার অফ পার্লামেন্টের কন্ট্রিবিউশনে অথবা তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং যোগ্য দুজন মেম্বার অফ পার্লামেন্ট আপনারা এখানে নির্বাচিত করেছেন, আমার বিশ্বাস যে সমস্ত জনদুর্ভোগ আছে, জন আকাঙ্ক্ষা আছে, জনগণের দাবি আছে, পর্যায়ক্রমে সবই আপনারা এই দুই মেম্বার অফ পার্লামেন্টের হাত ধরে অথবা তাদের তদারকিতে অথবা তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন করতে সরকার দুজনই সরকারের খুব কাছে। এবং আমরাও সরকারের একটা পার্ট আপনাদের বলে যেতে চাই যে যোগাযোগটাকে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে ডেভেলপমেন্ট করতে চাই। দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ যোগাযোগ মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন থাকবে না, এটা বিএনপি সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার। যার ফলে একটু বুঝবেন যে এই সড়ক যোগাযোগ, সেতু, রেল মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় তিনটিকেই আমাকে এবং দুজন প্রতিমন্ত্রীকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা কারণ আছে, কারণটা হচ্ছে যোগাযোগটাকে রেলপথ বলেন, নৌপথ বলেন আর সড়ক পথ বলেন, আমরা এক গ্লান্সের মধ্যে আনতে চাই, একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে আনতে চাই, যাতে একটা মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয়ের কোন দূরত্বের কারণে অথবা ঐক্য না হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা যাতে বিচ্ছিন্ন না হয়।
ঢুকে না পড়ে, কার্যকর যাতে থাকে, এবং যোগাযোগ ব্যবস্থা যাতে 3টি সেক্টরের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, অর্থাৎ রেল, সড়ক এবং নৌ, এই 3টিকে যাতে একত্র করে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগগুলি প্রকল্পগুলি বাস্তবায়ন করা যায়, কোনো জটিলতা যাতে তৈরি না হয়, কোনো সমন্বয়হীনতা যাতে না থাকে, সেই জন্য এই উদ্যোগ। একটা মহৎ উদ্দেশ্য, বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ। আমরা আপনাদের পাশে থেকে, দায়বদ্ধ থেকে, জবাবদিহি থেকে সেটা বাস্তবায়ন করতে চাই সরকার, এবং আমরা সরকারের হয়ে আপনাদের পাশে থেকে সেটা সবসময়ের জন্য আপনাদেরকে আকাঙ্ক্ষা ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে সামর্থ্যের শতভাগ নিয়ে পাশে থেকে বাস্তবায়ন করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আমার বিশ্বাস যে রাজনৈতিক দলের যারা আছেন তারা লোকাল পর্যায়ে একেবারে জনমত গঠন করতে দলের পক্ষে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন। আমরা ইতিবাচক ভাবে সবকিছু দেখব। কোনো কিছুতে যদি একটু বিচ্ছিন্ন কিছু হয়, একটু ধৈর্য ধরবো। মনে রাখবেন, জনপ্রতিনিধি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সর্বদা আপনাদের ন্যায্য পাওনা প্রতিষ্ঠিত করবার জন্য অঙ্গীকারাবদ্ধ। একটু সময় পেলেই এবং একটু সময় ধৈর্য ধরলেই দেখবেন যে আপনাদের সব প্রত্যাশাগুলি পূরণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারে অঙ্গীকার না, শুধু বদ্ধপরিকর, তৎপর আছেন। তো আজকে একটা চমৎকার দুপুর, আমরা একটা শুভ কাজের উদ্বোধন করতে পারলাম, আর তার আসনের উপর দিয়ে এসে আবুল হোসেন ভাই আসনের উপর দিয়ে আমরা আসলাম। আমার এত বড় নদী দেখার সুযোগ এক পদ্মা ছাড়া হয়নি, সত্যিকার আমি দুটি নদী দেখি, কাছাকাছি দূরত্ব হবে আমার সময়। তো এখানে যে এত বড় নদী আছে, সেখানে আমরা পরপর দুটো ব্রিজ যদি করতে পারি, আমার মনে হয় যে এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হবে, আকাঙ্ক্ষা পূরণ হবে, মেইন স্টেশনের সাথে যোগাযোগ হবে। এই কাজটা আমরা সবাই দোয়া করেছি সফলভাবে শেষ হবে। আর আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের ব্যক্তি জীবন সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক। মাহে রমজান চলছে, আমরা সবাই মুমিন এবং মুত্তাকি হওয়ার তৌফিক যেন আল্লাহর কাছ থেকে পেতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ। এই ব্রিজটা 2021 সালে আমরা যেটুকু জানি যে অনুমোদন হয়েছিল, তো 21 থেকে এটা 25 সাল পর্যন্ত কাজটা হয়নি। এটা কি আগের সরকারের ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ ছিল? আমার কাছে যেটা মনে হয়েছে যে আগের সরকার খুব বেশি দক্ষতার পরিচয় দেয়নি, আন্তরিকতার পরিচয় দেয়নি। বাস্তবায়ন করবার ক্ষেত্রেও তাদের বেশ কিছু ল্যাকিং থাকলেও থাকতে পারে, অথবা জনগণের কাছে যে অঙ্গীকার একটা সরকারের থাকে সেটা তো আগের সরকারের ছিল না। কারণ তারা নিজেদের মতো করে সরকার হয়েছে, ভোট ছাড়া সরকার হয়েছে, ফ্যাসিজম কায়েম করেছে। তখন তারা প্রকল্পগুলি নিয়েছে, অনেক কিছু বিবেচনা না করেই নিয়েছে। আবার ডিজাইনের ক্ষেত্রে একটু সময় লেগেছে। তো সবকিছু মিলে আমরা এই গত 18 মাসের যে সরকারটা ছিল তারা বেশ গতি দিয়েছে, আর আমরা এটাকে দ্রুততম সময়ের মধ্যে করতে চাই। আরেকটা কথা আপনার প্রশ্নের সাথে বলি, আমার এখানে এসে মনে হয়েছে যে এই ব্রিজটি বাস্তবায়নের সুফল যদি পেতে হয়, তাহলে পাশাপাশি আরেকটি এরকম ব্রিজও দরকার। সেটি না হলে, আমি একমত কিনা আমি জানি না, একভাবে বলছি কিনা, সেটি না হলে পরিপূর্ণ সুফলটা কিছুটা হলেও পাওয়ার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে। যার জন্য এই দুটি ব্রিজই দরকার। একটা আমরা করছি, আরেকটাও দ্রুততম সময়ের মধ্যে করা হবে বিধায় অঙ্গীকার করছি ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল ঈদের ব্যাপারটা নিয়ে। একটা প্রশ্ন ঈদ নিয়ে একটা প্রশ্ন ছিল। মাননীয় মন্ত্রী, অনেক যারা ঢাকা থেকে যাত্রীরা আসতেছে বিভিন্ন অঞ্চলে, তারা অভিযোগ করছে এবং অনেক মিডিয়ায় আসছে যে ভাড়া 200 থেকে 800 টাকা বেশি নেওয়া হচ্ছে। একেবারে আপনি পদক্ষেপ নেব কিনা তা না, পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের কোন পরিবহনে 100 টাকা না, 1 টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি সার্বক্ষণিক ভাবে। আমি নিজে গিয়ে দেখেছি কোন কোন জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে 25-30 টাকা তারা আরো কম নিচ্ছে কম। যারা এই অভিযোগ করেছেন, আপনি বলেন কোন পরিবহন কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি নিয়েছে, আমাকে জানান, এখনই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। আমি জেনেছি, সার্বক্ষণিক খবর রাখছি, এখনো পর্যন্ত কেউ বলেনি যে কেউ ভাড়া বেশি নিয়েছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলি দেখবেন, যে আপনার আজকে সংবাদগুলি দেখবেন, তারা বলছে অভূতপূর্ব ঈদ যাত্রা চলছে, কোনো অভিযোগ নেই, কোনো অনিয়ম নেই, শৃঙ্খলা রয়েছে, নির্দিষ্ট ভাড়াই বাস মালিক সমিতি বা ট্রেনে তো তাই, সব জায়গা থেকে লঞ্চও তাই নির্দিষ্ট ভাড়া নেওয়া হচ্ছে। ধন্যবাদ।
back again, sir. আমরা